আসসালামু আলাইকুম। তো টিকট্যাকটো প্রজেক্ট করার আগে আমাদেরকে রিয়্যাক্টের বেসিক সম্পর্কে জানতে হবে। তো এজন্য আজকে আমরা কথা বলবো হলো কম্পোনেন্টস আর প্রপস নিয়ে। তো এটা বলার আগে আমরা যে এখানে ইম্পোর্ট আর এক্সপোর্ট, তারপরে ডিফল্ট, এগুলো কেন ইউজ করতেছি এটা আমাদেরকে আগে জানতে হবে। সেজন্য আমরা এআইকে কোয়েশ্চেন করছি যে আচ্ছা, প্রপস কি? প্রপস এটা এক লাইনে যদি বলি তাহলে সেটা হলো প্রপার্টিস। এটা হলো রিয়াক্টের রিড অনলি অ্যাট্রিবিউট। এটা হলো প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে ডেটা পাস করে। তো এখন আসলে কম্পোনেন্ট কি? কম্পোনেন্ট হলো মানে এক একটা অংশ হিসেবে জেএসএক্স, মানে আমি যদি এখানে একটা কথার কথা এখানে একটা ফাইল বানাই, নাম দিলাম হলো কম্পোনেন্টস। কম্পোনেন্টস, এবং এই কম্পোনেন্টের ভিতরে আমি একটা কম্পোনেন্ট বানাইলাম, যেটাকে দিলাম হলো স্টুডেন্ট ডট জেএসএক্স, মানে জাভাস্ক্রিপ্ট এক্সএমএল ফাইল, যেটা হলো রিয়্যাক্টের জন্য ইউজ করা হয়। তো এখন আমি এটা একটা কম্পোনেন্ট বানাইলাম। আমি এখন এই কম্পোনেন্টটা আমি আমার অ্যাপে ইউজ করব। যদি আমি এটা এখানে অ্যাপে এটা ইউজ করি তাইলে এটা হলো এটার চিলড্রেন, মানে স্টুডেন্টটাকে যদি একটু পরে আমরা ইউজ করব তখন ভালো করে বোঝা যাবে। তো এটা চিলড্রেন হবে। তো এখানে আমরা এটাই বলেছে যে ডেটা পাস ফ্রম এ প্যারেন্ট টু এ চাইল্ড কম্পোনেন্ট। তো আমরা এখানে বেসিক্যালি যেটা করব যে প্যারেন্ট কম্পোনেন্ট অ্যাপের মাধ্যমে বিভিন্ন ডেটা আমরা দিয়ে দিব চাইল্ড কম্পোনেন্টকে। চাইল্ড কম্পোনেন্ট এখানে এসে সেই ডেটাগুলো ইউজ করে ডাইনামিকলি এই জিনিসগুলো জেনারেট করবে। তো এখন আমরা আসি আরও কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দেখার জন্য যে আচ্ছা, এক্সপ্লেইন মডিউলস ইন শর্ট ফর রিয়াক্ট অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। তো মডিউলস জিনিসটা কি? তো মডিউলস হলো রিউজেবল কোড, মানে আমরা ইম্পোর্ট আর এক্সপোর্ট করে এক ফাইল থেকে অন্য ফাইলে জিনিসগুলো ইউজ করতে পারি, নিতে পারি। এতে করে যেটা হয় যে জিনিসগুলো আরও অর্গানাইজড হয়। সো মানে জিনিসগুলোকে সেপারেট করা যায়, কোড রিউজ করা যায়, মেনটেন করা যায়, অনেক সুবিধা আছে। সেমভাবে যদি আমরা এক্সপোর্ট ডিফল্ট কি মিন করে? এক্সপোর্ট ডিফল্ট বেসিক্যালি মিন করে হলো আমরা এই যে মাই কম্পোনেন্ট এটাকে আনতেছি, এটা আমরা অন্য নামেও ইউজ করতে পারবো। আর এটা হলো যে কোনো একটা সিঙ্গেল ভ্যালিউ রিটার্ন করে। যদি আমরা ডিফল্ট ইউজ না করি তাহলে কি হবে? ডিফল্ট ইউজ না করলে আমাদেরকে যে স্ট্রিক্টলি ডিস্ট্রাকচার করে নিতে হবে যে কার্লি ব্রেসেসের মাধ্যমে, আর একদম এক্স্যাক্টলি সেম নেম ইউজ করতে হবে। আর এটা মাল্টিপল ভ্যালিউ রিটার্ন করে। সো নর্মাল ক্ষেত্রে আমরা একটা কম্পোনেন্ট থেকে একটা সিঙ্গেল ভ্যালিউ রিটার্ন করি, এজন্য আমরা এক্সপোর্ট ডিফল্ট ইউজ করি। তো আমরা যে এখানে একটা ফাংশন দেখছি কনস্ট অ্যাপ, এখানে একটা অ্যারো ফাংশন, এখানে বিভিন্ন প্যারামিটার বা ডিস্ট্রাকচার প্যারামিটার আমরা পাস করতে পারি। অনেক জায়গায় আপনারা দেখবেন যে অ্যারো ফাংশন না দিয়ে জাস্ট ফাংশন তারপরে নাম দিছে, বা এখানে লাস্টে এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ না দিয়ে ওইখানে যে এক্সপোর্ট ফাংশন, মানে এভাবে রিয়াক্টের পেজে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে ধরেন যে এখানে ফাংশন প্রোফাইল, এখানে এক্সপোর্ট ডিফল্ট ফাংশন গ্যালারি। তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে এগুলা কোথায় এক্সপোর্ট করতেছে? তো সে কোয়েশ্চেনের অ্যান্সার জানার জন্য আমরা যদি মেইন ডট জেএসএক্স এ যাই, তো ও এখানে একদম রিয়াক্টের সব কাজ করতেছে। সো স্ট্রিক্ট মোড আনতেছে, ক্রিয়েট রুট, রিয়াক্টের রুট ক্রিয়েট করতেছে ভার্চুয়াল ডমের জন্য। অ্যান্ড ফাইনালি এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ওই রুটটাকে ধরে ও জাস্ট এই স্ট্রিক্ট মোডে অ্যাপটা কম্পোনেন্টটাকে এখানে চালায় দিচ্ছে, যেটা আমাদের ব্রাউজারে শো হচ্ছে। তো স্ট্রিক্ট মোড কি আর ক্রিয়েট রুট কি এটা আমরা আলাদা ভিডিওতে আলোচনা করব। তো আপাতত জাস্ট এটা জানা রাখার দরকার, যেটা রেন্ডার করতেছে হলো এই রুটটা, এই অ্যাপটাকে রেন্ডার করতেছে। সো বেসিক্যালি অ্যাপ কম্পোনেন্টের ভিতরে আমরা যা দিব সেটা মেইন জেএসএক্স এ চলে যাবে আর আমাদের ব্রাউজারে লোড হবে। সো এটা গেল। অ্যান্ড ফাইনালি যে এখানে আমরা দেখতেছি যে এটা মেইন জেএসএক্স এ যাচ্ছে, আর এই কম্পোনেন্ট আমরা রিউজ করতে পারতেছি, যে একই জিনিস বারবার লেখা লাগতেছে না। তো যত কম কোড লিখে জিনিসগুলো করা যায় সেগুলা। তো এখন আমরা একটা সিম্পল জিনিস করব, যে আমরা স্টুডেন্ট লিখলাম, যে এখানে RAFCE দিলে একটা বেসিক টেমপ্লেট জেনারেট হয়ে যায় রিয়াক্টের জন্য। তো এখানে আমরা স্টুডেন্ট দিলাম। তো এখানে আমরা যেগুলো করব সেটা হলো আমরা বিভিন্ন জিনিস পাস করব। আমরা এখানে এখন আসলে প্রপসের কনসেপ্টে, প্রপস হলো যে মানে প্যারেন্টে আমি ডেটাগুলো পাঠিয়ে দিব, চাইল্ড সেগুলোকে নিয়ে ডাইনামিকলি একটা কম্পোনেন্ট
বিভিন্ন কম্পোনেন্ট জেনারেট করবে। তো ফর এক্সাম্পল আমরা একটা স্টুডেন্ট ইনফরমেশন কার্ড টাইপের বানাবো। তো জাস্ট এখানে নেম দিলাম, এজ দিলাম, তারপরে স্যালারি দিলাম, জাস্ট এই তিনটা দেখানোর জন্য। তো আমরা রিটার্ন স্টেটমেন্টের ভিতরে আমরা একটা কার্ডকে কিভাবে রিটার্ন করব সেটা আমরা দেখার চেষ্টা করব। তো আমরা একটা ডিভ নিতে পারি অথবা একটা ফ্র্যাগমেন্ট নিতে পারি, আহ, যে এরকম এটার ভিতরে যে লাইক এক্সট্রা ডিভ না দিতে চাইলে, তো আমি ডিভটাই পছন্দ করি, পার্সোনাল অপিনিয়ন। তো ডিভের ভিতরে আমরা যে কোনো কিছু দিতে পারবো। তো আমরা কথার কথা একটা H1 দিই, H1 দিয়ে এখানে আমরা দিয়ে দিলাম হলো নেম। ঠিক আছে, নেমটাকে আমরা ইউজ করতেছি। এখানে কিছু স্টাইল দিব আমরা, ক্লাস নেম, এখানে কথার কথা ফন্ট, বোল্ড, টেক্সট, কথার কথা 5 এক্সেল, বিজি ব্লু দেই, এখানে ধর বিজি ব্লু 500, এটা আন্ডারলাইন জাস্ট, এটা হলো নাম। আর এখানে হলো টেক্সট কালার ব্লু এর সাথে অরেঞ্জ দিই, টেক্সট অরেঞ্জ, জাস্ট এটা 300, জাস্ট একটা বেসিক স্টাইল, এটা জাস্ট আমরা একটা ভাঙায় দেখার জন্য। তো এইখানে আমরা নেমটা পাঠাই দিলাম। তো পরে আসি হলো যে আমরা এজ দিতে চাচ্ছি, সো আমরা একটা পি ট্যাগ নেই। পি ট্যাগে এখানে আমরা যে জাভাস্ক্রিপ্ট ইউজ করার জন্য এখানে থার্ড ব্র্যাকেট দিতে হয়। তো অ্যান্ড এখানে আমরা টেমপ্লেট স্ট্রিং ইউজ করতে পারি এবং ওইটার ভিতরে আমরা ডলার সাইন দিয়ে আমরা আমাদের প্রপস এর যে যে ভ্যালুগুলো নিচ্ছে এটা পাস করতে পারি। সো আই এম, এখানে ডলার সাইন দিয়ে আবার দুইটা, এখানে হলো এজ, তারপরে এখানে ইয়ার্স ওল্ড। ঠিক আছে, তো সেম ওয়েতে আমরা একটু ক্লাস নেম দিয়ে একটু জাস্ট বেসিক স্টাইল করার জন্য ফন্ট মিডিয়াম, এখানে বলে দেই হলো টেক্সট, এখানে 2 এক্সেল, আর বিজি এখানে অ্যাম্বার 400, আর টেক্সট গ্রিন, টেক্সট গ্রে, আচ্ছা টেক্সট গ্রে 800, এটা দিলাম। দেওয়ার পর অ্যান্ড লাস্টে এখানে আমরা এটা একটু সাজিয়ে নেই, অ্যান্ড লাস্টের দিকে আমরা আরেকটা ট্যাগ দিচ্ছি, সেটা হচ্ছে হলো আরেকটা পি ট্যাগ গেস। তো এই পি ট্যাগে আমরা পাঠাই দিব হলো আই, এখানে জাস্ট জাভাস্ক্রিপ্ট লেখার জন্য অবশ্যই মনে রাখবেন যে সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্রেসিস ইউজ করবেন এবং এটার ভিতরে আপনি যে কোনো জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন। তো আমরা টেমপ্লেট স্ট্রিং দিয়ে বেসিক জিনিসগুলো করতেছি। তো আই আর্ন, এখানে জাস্ট ডাইনামিক ডেটাটা পাস করে দেব, যেখানে স্যালারি টাকা মান্থলি। ঠিক আছে, তো এখানে জাস্ট ক্লাস নেম, এখানে যে ফন্ট, এখানে ব্ল্যাক, টেক্সট 6 এক্সেল, বিজি গ্রিন, টেক্সট হোয়াইট। ঠিক আছে, জাস্ট একটা নর্মাল জিনিসগুলা দিয়ে দিলাম। অ্যান্ড এটা দেওয়ার পর এখন আমরা যে এখানে যে ডাইনামিক ডেটাগুলো ইউজ করতেছি, এখানে একটা নাম আসতেছে, এখানে এজ আসতেছে, এখানে স্যালারি আসতেছে। তো এখন এগুলো আমরা পাস করবো কই, যে এখানে এক্সপোর্ট করতেছে, আমাকে তো একটা জায়গায় ইম্পোর্ট করতে হবে তাই না? আমরা সেটা ইম্পোর্ট করবো হলে অ্যাপে। তো এখানে আমরা ডাইরেক্ট ইম্পোর্ট করতে পারি, অথবা আপনার যদি এক্সটেনশন বা ইন্টেলিজেন্সগুলো ইনস্টল থাকে তাহলে জাস্ট এখানে গিয়ে দিলেই চলে আসবে। ডিভ দিয়ে এখানে কথার কথা এখানে লিখলাম স্টুডেন্ট, ক্লোজ করলাম, এই যে এখানে চলে আসলো ইম্পোর্ট স্টুডেন্ট ফ্রম কম্পোনেন্টস ডট স্ল্যাশ কম্পোনেন্টস স্ল্যাশ স্টুডেন্ট। অর্থাৎ আমি এই কম্পোনেন্টটাকে আমার মেইন অ্যাপে রেন্ডার করার জন্য আনতেছি। তো এটা এইভাবেও লেখা যায় বড়, অথবা এমনিও লেখা যায়, যেভাবে ভালো মনে করেন, দুইটাই ঠিক। সো আমরা এখানে কথার কথা তিনটা কম্পোনেন্ট জেনারেট করলাম। এখানে আমরা এখানে যেহেতু আমরা যে প্রপস গুলা
প্রপস সম্পর্কে জানছি যে আমরা ডাইনামিক ডেটাগুলো আমরা এখানে পাঠাবো। আর এই যে এই থার্ড ব্র্যাকেট, সরি, এই কার্লি ব্রেসিসটা, সেকেন্ড ব্র্যাকেটটা অবশ্যই খেয়াল রাখবেন যে আমরা এখান থেকে ডেটাগুলো নিতে চাচ্ছি, এই জন্যই সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করতেছি। এটা খুবই ইম্পর্ট্যান্ট, বিগিনারদের ক্ষেত্রে এটা খুবই ভুল হয়, আমারও হয়তো। তো এখন আমরা এখানে পাঠাবো নেম, তাই তো, নেম ইকুয়ালস টু, এখানে আমরা কি পাঠাবো, একটা স্ট্রিং পাঠাচ্ছি, কথা কথা আমার নামই পাঠাই দিলাম। সো এখানে পাঠাইলাম, পাঠানোর পর আমরা আরও কিছু পাঠাবো, এজ। সো আমরা জাস্ট এখানে একটা এজ দিয়ে দিলাম, যে আমরা একটা স্ট্রিং পাঠাচ্ছি যে 24, ওকে। তারপরে আমরা জাস্ট একটা স্যালারি দেই যে 30,000, এদিকে পাঠাই দিলাম। তো আমরা এখানে আরও ডাইনামিক ডেটা যদি দিতে চাই, যে কথার কথা এখানে যদি দেই যে সুমন এজ ইকুয়ালস টু, ধরি হলো 26, অ্যান্ড স্যালারি হলো 45,000, জাস্ট এমনি। আর সেম ওয়েতে আমরা আরেকটা নাম জাস্ট নর্মালি জিনিসগুলো জাস্ট দেখার জন্য, যে জিনিসগুলো কীরকম হয়, যে রাকিব এজ এখানে ধরি 40, স্যালারি বলতেছে হলো 60,000, জাস্ট ওকে। এখন আমি সেভ দিলাম, সেভ দিয়ে আমরা লোকাল হোস্টে জিনিসটা কাউন্ট করে রাখছি। আমরা দেখি, ব্রাউজারে যাই, রিয়াক্ট প্লাস ভিট, যে রিলোড দেই, এই যে চলে আসলো। যে এখানে তিনটা আমরা স্টাইল করি নাই, আমরা এটাকে আরেকটু ফ্লেক্স ফ্লেক্স করে সুন্দর করে আনতে পারি। সো এই যে এখানে তানজিল আসলে যে আন্ডারলাইন করা আছে, এখানে আই এম 24 ইয়ার্স ওল্ড, আই এম 26 ইয়ার্স ওল্ড, যে ডাইনামিক ডেটা, আমাকে যে বারবার জিনিসটা করতে হচ্ছে না, বারবার এইচটিএমএল সিএসএস বা জাভাস্ক্রিপ্ট লিখতে হচ্ছে না। এই এক জিনিস দিয়েই, জাস্ট এই একটা কম্পোনেন্টকে দিয়ে আমি বারবার ইউজ করতে পারছি, যে প্রপস আর কম্পোনেন্টস ইউজ করে। এটাই হলো জাস্ট প্রপসের সুবিধা। সো আমি জাস্ট এখানে ক্লাস নেম দিয়ে জিনিসটাকে একটু সুন্দর করে দিই, ফ্লেক্স, ফ্লেক্স দিয়ে এখানে ধরি হলো জাস্টিফাই সেন্টার, অ্যালাইন, আচ্ছা আইটেমস সেন্টার, এটা যদি করি দেখি কি অবস্থা হয়। এই যে এখানে আসলো, আর এখানে জাস্ট একটা গ্যাপ দিয়ে দিই, যে গ্যাপ, এখানে ডিফল্ট ভ্যালু দেওয়ার জন্য টেলউইন্ডে 24 পিক্সেল দিলাম, অ্যান্ড দেখি কি অবস্থা। এই যে চলে আসলো সুন্দর মতো তিনটা ডেটা, তিনটা কার্ডের মতো ইনফরমেশন আমরা দেখতে পারতেছি প্রপস আর কম্পোনেন্টস ইউজ করে। ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, এটাই বেসিক জিনিসগুলো। ধন্যবাদ।